আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يسترقون ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুত্তাফাকুন আলাইহি। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম কাঠালিবন্দ সালাফিয়া ক্যাডেট মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাবান সভাপতি এবং আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং আমার পর্দার অন্তরালের সরলা অবলা মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় শিরকের ভয়াবহতা। এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। এর আগে বলে নেই, আজকের যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিলটি সালাফিয়া ক্যাডেট মহিলা মাদ্রাসার উদ্যোগে। আপনারা জানেন বৃহত্তর ময়মনসিংহে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান অনেক আছে, অনেক বেশি, কিন্তু সালাফি মানহাজের প্রতিষ্ঠান, আহলে হাদিসের ধর্মীয় প্রতিষ্ঠান খুবই কম। কি ঠিক কিনা? আজকের যে প্রতিষ্ঠানের উদ্যোগে ইসলামী সম্মেলন হতে যাচ্ছে, এই প্রতিষ্ঠানটি 100% সহিহ আকীদা সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দু, আমার আলোচনার বিষয় শিরক। শিরক একটি মারাত্মক অপরাধ, শিরক একটি ভয়াবহ অপরাধ। একজন আহলে হাদিস, একজন খাঁটি মুসলিম কখনো কোনোদিন শিরক করতে পারে না। জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে জ্বলবে, কখনো কবর পূজা, মাজার পূজা, শিরক করতে রাজি আছে না? করবে? কখনো করবে না। সুতরাং আজকে আমার বিষয় শিরক। শিরক একটি মারাত্মক অপরাধ, শিরক একটি ভয়াবহ অপরাধ, শিরক একটি জঘন্য অপরাধ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 31 নম্বরের সূরা লুকমান 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে আদর করে কাছে টেনে সুন্দর করে বুঝিয়ে বললেন, ইয়া বুনাইয়া, বৎস, হে বেটা, আদরের সন্তান, কলিজার টুকরা, কখনো কোনোদিন শিরিক করো না। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। লুকমান
হাকিম যেভাবে তার ছেলেকে সুন্দর করে বুঝিয়ে বললেন, শিরিকের ব্যাপারে অবগত করলেন, এরকমভাবে প্রত্যেকের আমাদের দায়িত্ব কর্তব্য হলো সন্তানদেরকে শিরিক সম্পর্কে অবগত করতে হবে, শিরিক সম্পর্কে বোঝাতে হবে কোনটা শিরিক কোনটা শিরিক না। কবর পূজা, মাজার পূজা শিরিক, কবরে মোমবাতি জ্বালানো শিরিক, কবরের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করা এগুলো শিরিক, কবরের কাছে কবরে সাজদা করা, কবরে মাথা নত করা, পীরের দরবারে যাওয়া, মরা বাবার দরবারে যাওয়া, জিন্দা বাবার দরবারে যাওয়া, সন্তান সম্পদ চাওয়া, খাসি নিয়ে যাওয়া, মুরগ নিয়ে যাওয়া, এগুলি কি শিরক। এগুলি সম্পর্কে আমাদের অবগত করতে হবে। শিরক একটি মারাত্মক অপরাধ, একটি ভয়াবহ অপরাধ। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন অন্য যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি শিরিক করছে, কবরে সাজদা করছে, মৃত বাবার দরবারে সাজদা করছে, মরা বাবার দরবারে সাজদা করছে, পীরের পায়ে সাজদা করছে, এই গুনাহ যদি এই গুনাহ করে কেউ কবরে যায়, মারা যায়, এই গুনাহ কি মাফ হবে? মাফ হবে না। কিন্তু দমটা আছে, নিঃশ্বাস এখনো আছে, এখনো মারা যান নাই। যদি আপনি এই গুনার জন্য আল্লাহর দরবারে তাওবা করেন, কাঁদেন, কান্নাকাটি করেন, তাহলে ক্ষমা হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। যারা শিরক করেছে, অনেক বড় অপরাধ করেছে, কিন্তু যারা তাওবা করবে, ও আমানা ঈমান আনবে, আমলে সলেহ করবে, নেক আমল করবে, আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তাদের জীবনের সমস্ত পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। পাপগুলি কি হবে? মাফ হয়ে যাবে, নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। শিরক একটি মারাত্মক অপরাধ, শিরক একটি জঘন্য অপরাধ। আমাদের সমাজে এখনো এমন কিছু লোক আছে যারা বলে কি যে আমরা সহি পীর সমর্থন করি, কিন্তু বন্ড পীর সমর্থন করি না। বলে কি বলে না? সহি পীরের মুরিদ আমরা, বন্ড পীরের বিরোধিতা করি। একটা কথা আজকে মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, সহি পীর, বন্ড পীর, জিন্দা পীর, মোরা পীর, হক পীর, নাহক পীর, কোন প্রকার পীর ইসলামে সাপোর্ট করে না। কি ঠিক কিনা? ইসলামে কোনো পীরের স্থান নেই, পীরের জায়গা নেই। পীর মানেই বাটপারি, পীর মানেই বন্ডামি, পীর মানেই লাভজনক ব্যবসা। কি ঠিক কিনা? আপনার রাগ করবেন না, পীর জগৎটাই হলো একটা ফাইজলামি, লাভজনক ব্যবসা। সম্মানিত সুধীবৃন্দু, 1971 দেখি নাই, 1971 সাল দেখি নাই, কিন্তু 2024 দেখেছি। 2024 সালে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় মাজার ভেঙে উৎখাত করা হয়েছে। কি ঠিক কিনা? সেই মাজার ভেঙে ভাঙা হয়েছে, মাজার শিরকের আস্তানা মাজার ভাঙা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মাজার পূজারী বক্তা আছে, মাজার পূজারী কিছু আলেম আছে বাংলাদেশে, তাদের মন খুবই খারাপ। তারা বলে বাবার মাজার ভাঙা হয়েছে, বাবাকে কি করা হয়েছে? বাবার সাথে বেয়াদবি করা হয়েছে। বাবা কবরে শুয়েছিল, আরামে আসিন, বাবাকে কষ্ট দেওয়া হয়েছে, বাবার সাথে বেয়াদবি করা হয়েছে। যারা মাজার ভাঙছে তারা বেয়াদবি করছে। মনে রাখবেন, মাজার ভাঙছে এই জন্য তারা কাঁদে নাই, এই জন্য তাদের কোনো কষ্ট নাই। কষ্ট হলো জানেন কি? মাজার ভাঙছে মানে কি? তাদের ব্যবসায় লালবাতি জ্বলছে। বুঝেন না কথাই? ব্যবসায় লালবাতি জ্বলছে, ব্যবসা তার হবে না, এই জন্য ওরা কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, আলী, এই পৃথিবীতে থাকবে না কোনো উঁচু কবর, সবকে গুড়িয়ে দাও, মাজার ভেঙে চুরমার করে দাও, কবর উঁচু কবর সমান করে দাও, রাখবে না কোনো ছবি মূর্তি, সবকে খান খান করে দাও। এটা আমার কথা, নবীর কথা। ছবি মূর্তি এবং উঁচু কবর, পাকা কবর হলো শিরকের উৎস, শিরকের আস্তানা।
সম্মানিত সুধীবৃন্দু, মনে রাখবেন, শিরিক একটি মারাত্মক অপরাধ, শিরিক একটি ভয়াবহ অপরাধ। এজন্যই আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলেন, মুআয ইবনে জাবাল শুনো, আউসানি বিআশরি কালিমাতিন, আমি তোমাকে 10টা বিষয় উপদেশ দিচ্ছি মুআয, ভালো করে মনে রাখবি। 10টা বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুআয শোনো, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতু ওয়া ইন হুররিকতু। মুআয, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তারপরে কখনো কোনোদিন শিরিক করো না। দেখছেন কত সুন্দর উপদেশ, কখনো কোনো জীবন চলে যাবে, কখনো শিরিক করো না। 2 নম্বর উপদেশ, ওয়াল আক, কখনো কোনদিন পিতামাতার অবাধ্য হয় না, পিতামাতার কখনো অবাধ্য হয় না। 3, মুআয শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারকুস সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। মুআয, খবরদার খবরদার, কখনো কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে তারা ফরজ নামাজ ছেড়ে দেয়, তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, রাসূলের দায়িত্ব উঠে যায়। আল্লাহর কোনো দায়িত্ব থাকে না, রাসূলের কোনো দায়িত্ব থাকে না। মুআযকে বলেন, মুআয 4 নম্বর উপদেশ, ওয়ালা তাশরিবান্নাল খামরা, কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসা কুল্লা ফাহিশাতিন, মদ হলো সকল মন্দ কাজের চাবি। নাউজুবিল্লাহ বলেন। সকল মন্দ কাজ গোটানোর চাবি হলো, হেডমাস্টার হলো মদ। মদ এমন খারাপ জিনিস, মদ খেয়ে তার বউকে তালাক দেয়, কি ঠিক না? মদ খেয়ে বউকে বাপের বাড়ি তাড়িয়ে দেয়, মদ খেয়ে মা বাবার উপর মারধর করে মা বাবাকে গালি দেয়। মদ একটা খারাপ কাজ, একটা জঘন্যতম অপরাধ। সম্মানিত সুধীবৃন্দু, সময় সংক্ষিপ্ততার কারণে আমি 10টা বিষয় বলতে পারলাম না, 4টা বিষয় বললাম। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই তারা শিরিক করবে, নিশ্চয়ই তারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? বেহেশত হারাম। যারা শিরিক করে মারা গেছে, শিরিক করে মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই, ওদের জন্য জান্নাত হারাম। ওয়া মাআওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্য করে থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্য করে থাকবে না। সুতরাং একটি জঘন্য অপরাধ হলো শিরিক। কখনো কোনোদিন শিরিক করবেন না, শিরিক, পীরের কাছে যাবেন না, পীরের দরবারে ধর্ণা দিবেন না, এবং কি আপনি কারো সন্তান সম্পদ দরকার পড়লে কারো কাছে যাবেন না। বাবা কি সন্তান সম্পদ দিতে পারে? পীর কি দিতে পারবে সন্তান সম্পদ? কখনো পারে না। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার আশা করো। আমাদের কি আশা আছে না? এটা আমরা পরকালে দেখা করতে পারি আল্লাহর সাথে, আশা আছে না? আল্লাহ বলেন, যারা আমি রবের সাথে, আল্লাহর সাথে দেখা করার সাক্ষাৎ পোষণ করো, সাক্ষাৎ করার আশা পোষণ করো, ইচ্ছা পোষণ করো, আল্লাহ বলেন তারা যেন একনিষ্ঠার সাথে আমলে সলেহ করে নেক আমল করে। যেরকম সুবহানাল্লাহ, যদি নেক আমল করতে পারি, আমলে সলেহ করতে পারি, কিন্তু রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে তোমরা ইবাদত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন কখনো শিরিক না হয়। বুঝে না কথা? ইবাদতের মধ্যে শিরিক আছে, আছে না? কি শিরিক? দেখেন একটা হাদিস বলতেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী একদিন বসা ছিলাম একত্রে, এমন সময় আমরা দাজ্জাল নিয়ে কথাবার্তা বলতেছিলাম, দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম, দাজ্জাল নিয়ে কথা বলতেছিলাম। এমন সময় আল্লাহর নবী আসলেন, আসিয়া বললেন, ও আবু সাঈদ খুদরি, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করো, কি বিষয় নিয়ে তোমরা কথাবার্তা বলতেছো? আবু সাঈদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা দাজ্জালের ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম, দাজ্জালুনা কাজ্জাবুনা। তখন আল্লাহর নবী বললেন, ও আবু সাঈদ খুদরি, শুনো, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতেও আরো ভয়ঙ্কর জিনিসের সংবাদ দেব না? দাজ্জাল তার কত ভয়ঙ্কর, তার সাথে বেশি ভয়ঙ্কর জিনিসের সংবাদ দেব না? তখন সাহাবারা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কি জিনিস? তখন আল্লাহর নবী বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস হলো কালা শিরকে খফি, গোপন শিরিক। বুঝেন? গোপন শিরিক বুঝেন? গোপন শিরিক সেটা হলো কি জানেন? আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনি মনে মনে ধারণা করতেছেন যে লোকেরা আমার নামাজটা দেখুক, মানে অহংকার, বুঝেন না? রিয়া, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়। আপনি দান করছেন,
লোকে আপনাকে দানবীর বলবে। আপনি হজ করছেন, লোকে আপনাকে কি বলবে? হাজী সাহেব বলবে। মানে এক কথায় বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদতে মানুষের খুলুসিয়াত, মানুষের তাওহীদকে নষ্ট করে, বুঝেন না, মানুষের ঈমান ধ্বংস করে। কখনো অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না, এটাও কিন্তু শিরিক, এটাও এক প্রকার গোপন শিরিক। সম্মানিত সুধীবৃন্দু, শিরিক একটি মারাত্মক অপরাধ, শিরিক একটি ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। নবী, যদি আপনি নিজে স্বয়ং শিরিক করেন, আপনি যদি নিজে স্বয়ং শিরিক করেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। দেখছেন, আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে সাবধান করলেন, হুঁশিয়ার নবী সাবধান, যদি আপনি নিজে শিরিক করেন আপনার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে এবং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। শিরিক একটি বড় বড় অপরাধ, মারাত্মক অপরাধ, ভয়াবহ অপরাধ শিরিক। সম্মানিত সুধীবৃন্দু, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়া লা ইশরিকু বিশাইইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ করলো, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পর লা ইশরিকু বিশাইইন, কিন্তু তার জীবনে বিন্দুমাত্র শিরিক গুনাহ নাই, তার জীবনে কোনো শিরিক গুনাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ, শিরিক গুনাহ নাই, জীবনেও বিন্দুমাত্র শিরিক গুনাহ নাই, লোকটা জান্নাতি। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়া লা ইশরিকু বিশাইইন দাখালান নার। যে ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ করলো, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, কিন্তু তার জীবনে শিরিক গুনাহ আছে, ওই লোকটা সরাসরি জাহান্নামে যাবে, সরাসরি জাহান্নামে যাবে। শিরিক একটি মারাত্মক অপরাধ। দেখেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাজুলুন, এক ব্যক্তি আসলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আন তাদউ নিদাআন ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, আল্লাহ তোমাকে বানাইছে, এরপরেও যারা আল্লাহর সাথে শিরিক করবে, এই গুনাহ সবচেয়ে বড় গুনাহ, ঠিক কি না? এই গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তার প্রতি অনেক রাগান্বিত হন, অনেক কষ্ট পান যে আল্লাহ নিজে আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, তারপরে যারা শিরিক করবে, এই গুনাহ সবচেয়ে বড় গুনাহ। লোকটি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন গুনাহ সবচেয়ে বেশি বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে গুনাহ হলো আন তাকতুলু ওয়ালাদাকা খাশিয়াতান আইয়াতুমা মাকা, তোমার সাথে খাওয়ার ভাগ বসাবে, এই বয়ে সন্তান হত্যা করা। আপনার সাথে খাবে, সংসার আপনার বড় হয়ে যাবে, ছেলে মেয়ে 5 জন 7 জন বেশি হয়ে গেলে আপনার কষ্ট হবে, এই বয়ে কি করলেন? আপনি সন্তান কম নিলেন। আছে কি আছে না? বিভিন্ন পরিবার পরিকল্পনা গ্রহণ করে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, একটা স্লোগান আছে না? সন্তান বেশি সম্পদ বেশি, কি ঠিক কিনা? সন্তান বেশি সম্পদ বেশি, সন্তান কম সম্পদ আপনার কম। আর সন্তান যদি দুনিয়ার মধ্যে বেশি হয় তাহলে ইহকালীন লাভ, আর যদি সন্তান বেশি হয় তো পরকালীন একটা লাভ আছে। কি? সন্তান বেশি হতে গেলে যদি বেশি নিতে চান তাহলে হয়তো 2-1টা মারা যেতে পারে, সন্তান বেশি হতে গেলে হলে 2-1টা মারাও যেতে পারে। যদি সন্তান ছোট্টবেলা মারা যায়, ছোট্ট সন্তান যখন মারা যায়, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে মা বাবার কাপড় ধরে বেঁকিয়ে বসবে, এভাবে ধরবে, মা বাবাকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাচ্ছে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে সন্তান একবার বেঁকিয়ে বসবে, সন্তান একবার জোর সুপারিশ করবে, জোর সুপারিশ করবে, রাব্বুল আলামিন আমার মা বাবা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাচ্ছে আমি যাব না। সন্তান কি করবে? ছোট্টবেলা মারা গেলে ওই সন্তান মন খারাপ করবেন না, ওই সন্তান কি করবে? আপনাকে, আমাকে, গার্জিয়ানদেরকে, মা বাপদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী আবার বললেন, লোকটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন গুনাহ সবচেয়ে বেশি বড়? 3 নম্বরে রাসূল বললেন, আনতাজনি হালাতাজ জারিক, প্রতিবেশী নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া পৃথিবীর 3 নম্বর গুনাহ। প্রতিবেশী নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া পৃথিবীর 3 নম্বর গুনাহ। এখন প্রতিবেশী নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া ডবল অন্যায়। কি অন্যায়? প্রতিবেশী নারীর সাথে খারাপ কাজ করা ডবল অন্যায়। একই তো আপনার প্রতিবেশী, তার মানে মনে করবেন না, এই কথা বুঝবেন না যে হয়তো দূরের নারীর সাথে খারাপ কাজ করা যাবে, কাছের নারীর সাথে খারাপ কাজ করা যাবে না। খারাপ কাজ করাই কিন্তু অপরাধ। কোন অবিবাহিত ছেলে যদি জানা বিবেচনা করে তাহলে 100 লাঠি পিটি 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। আর বিয়ের পর যদি কোনো যুবক, বিয়ের পর যদি কোনো মানুষ, কোনো পুরুষ
কোনো মহিলা খারাপ কাজে লিপ্ত হয়, জানা ব্যবস্থা করে, তাহলে তাকে ডেল দিয়ে মেরে মেরে, পাথর দিয়ে ডেল দিয়ে মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। তার কোনো বাঁচার অধিকার নাই, তাকে মেরে ফেলতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে 1 নম্বর গুনাহ পাইলাম শিরিক।